অ্যাব্রোটেনাম সাউদার্ন উড কম্পোজিট। অ্যাব্রোটেনাম নামক বৃক্ষ থেকে অ্যাব্রোটেনাম ঔষধটি তৈরি করা হয়েছে। অল্টারনেটিভ কনস্টিপেশন অ্যান্ড ডায়রিয়া, পর্যায়ক্রমে কোষ্ঠকাঠিন্য এবং ডায়রিয়া হয়ে থাকে। ল্যানিটেরিয়া অর্থাৎ ভুক্তদ্রব্য হজম হয় না এই রকম উদরাময়। মেরাসমাস অফ চিলড্রেন উইথ মার্কড ইমিসিয়েশন, স্পেশালি অফ লেক্স আয়োডিয়াম সেনিকি। যদি শিশুদের পুয়ে পাওয়া রোগে ইমিসিয়েশন যদি পায়ের দিক থেকে হয়, স্পেশালি অফ লেগ যদি পায়ের দিক থেকে হয়, নেট্রম এবং সেনিকি এবং টিউবারকুলার ব্যবহার করা যেতে পারে। দি স্কিন ইজ flabby and hangs loosely in plaits of neck, Netromyr seneca। যদি দেহের চামড়া থলথলে এবং ভাঁজে ভাঁজে ঝুলে থাকে, তাহলে যদি ঘাড়ের দিকে এমন অবস্থা থাকে তাহলে নেট্রোমিওর এবং স্যানিকি ব্যবহার করব। ইন ম্যারাসমাস হেড উই ক্যান নট হোল্ড ইট আপ, যদি পুড়ে পাওয়া শিশুর দুর্বল ঘাড় থাকে, মাথা সোজা রাখতে পারে না, এ সকল শিশুদের ইথুজা প্রয়োগ করতে হবে। মেরাসমাস অফ লোয়ার এক্সট্রিমিটিস অনলি, যদি কেবলমাত্র নিম্ন অঙ্গে শীর্ণতা দেখা যায়। রেভিনিউয়াস হাঙ্গার লজিং ফিশ হোয়াইল ইটিং ওয়েল, রাক্ষসী ক্ষুধা ভালো আহার সত্ত্বেও শরীর অপুষ্ট থাকে। ওই ক্ষেত্রে আয়োডিয়াম, নেট্রোমিওর, স্যানিকি এবং টিউবারকুলার ব্যবহার করতে পারি। পেইনফুল contraction of the limbs from cramps or flowing colic, অর্থাৎ বলা হচ্ছে খল ধরা অথবা শুল বেদনার পর হাত পায়ের যন্ত্রপূর্ণ কুঞ্চন যদি সবসময়ের জন্য এক ধরনের চিল্লানো চেঁচামেচি দেখা যায়, ওই ক্ষেত্রে আমরা অ্যাব্রোটেনাম ব্যবহার করতে পারি। আমরা আরও লক্ষ্য করতে পারি রিউমেটিজম অর্থাৎ বাত রোগের ক্ষেত্রে ফর দ্য এক্সেসিভ পেইন বিফোর দ্য সোয়েলিং কমেন্সেস, অর্থাৎ ফ্রম সাডেনলি চেকড ডায়রিয়া or other secretions, alternates with hemorrhoids, with dysentery, gout, joint stiff, swelling with breaking sensation, warts and ankle joint painful and inflamed। অর্থাৎ বলা হচ্ছে আক্রান্ত অঙ্গে ফুলে যাওয়ার আগেই অত্যন্ত যন্ত্রণা, যদি আক্রান্ত অঙ্গ ফুলে যাওয়ার আগে অত্যন্ত যন্ত্রণা, হঠাৎ অবরুদ্ধ উদরাময় অর্থাৎ অবরুদ্ধ উদরাময় বা অন্য কোনো স্রাব বন্ধ হয়ে বাত, যদি অন্য কোনো স্রাব বন্ধ হয়ে বাত দেখা দেয় বা অশ্বরোগ, আমাশয়ের সাথে পর্যায়ক্রমে বাত রোগ যদি এগুলো দেখা দেয়, অথবা গেটে বাত, অঙ্গ প্রত্যঙ্গে সন্ধি, আড়ষ্ট স্ফীতি এবং সুচ বেদনাময় যন্ত্রণা, ঠিক আছে, অর্থাৎ অরেট অ্যাঙ্কেল জয়েন্ট পেইনফুল ইনফ্লেমড ভেরি লেম অ্যান্ড সোয়ার অল ওভার।
ইচিং, চিলিবারিস, অ্যাগারিকাস। অত্যন্ত দুর্বল ও অবসন্নতা শিশুদের শরীরে, অর্থাৎ গ্রেট উইকনেস অ্যান্ড প্রোস্ট্রেশন অ্যান্ড কাইন্ড অফ hectic fever with children unable to stand। যদি শিশুদের শরীরে ক্ষয়কারী জ্বর, শিশু দাঁড়াতে পারে, অর্থাৎ শিশুদের শরীরে ক্ষয়কারী জ্বর শিশুর যদি ওই সময় দাঁড়াতে না পারে, চাইল্ড ইজ ইলনেসার্স, সবসময় শিশু অসুস্থ, মানে বদমেজাজি, ইরিটেবল, খিটখিটে, ক্রস অ্যান্ড ডিসপেন্ডেন্ট বা হতাশাযুক্ত, ভায়োলেন্ট, উগ্র, ইনহিউম্যান অর্থাৎ নিষ্ঠুর নির্দয় হয়, ওল্ড লাইক টু ডু সামথিং কোরেল অর্থাৎ নির্মম কিছু করতে চায়, নির্মম কিছু অর্থাৎ সব কিছু ধ্বংস করে দেবে, সব কিছু নষ্ট করে দেবে, এমন যদি কোনো নির্মম, সবাইকে হত্যা করে ফেলবে, এমন যদি নির্মম কিছু ঘটাতে চায়, অর্থাৎ শিশু বদমেজাজি, ক্রুদ্ধ, খিটখিটে, হতাশাযুক্ত, উগ্র, নিষ্ঠুর, নির্দয় বা নির্মম কিছু করতে চায়। নির্মম অনেক সময় দেখা যায় না যে অনেক ভালো কিছু, সবাইকে অনেক সুন্দর একটা প্রেজেন্টেশন, কিন্তু এই প্রেজেন্টেশনটা অনেকটা নিষ্ঠুর প্রকৃতির, বা কাউকে হত্যা করতে চাওয়া, এই ধরনের। ফেস ওল্ড প্যালি অর্থাৎ মুখের আকৃতি বুড়োদের মতো বা বয়স্ক ব্যক্তিদের মতো, যদি এমন ভাবে উইঙ্কেল অর্থাৎ কুঁচকানো হয়ে থাকে, তাহলে ওই ক্ষেত্রে আমরা ওপিয়াম ব্যবহার করতে পারি। আচ্ছা, এখানে আমরা রিলেশনশিপ অর্থাৎ এর সাথে অন্য কোনো বিষয়ে যদি সম্বন্ধ থেকে থাকে আমরা সেটা বলছি। আফটার হিফার ইন ফ্যান্সেল অর্থাৎ ছোট ছোট ফোড়ায় আমরা হিফার ব্যবহার করতে পারি। আফটার অ্যাকোনাইটের পরে, অ্যান্ড ব্রায়োনিয়ার ইন প্লুরিসি রোগের ক্ষেত্রে আমরা অ্যাকোনাইট এবং ব্রায়োনিয়ার পরে আমরা অ্যাব্রোটিনাম ব্যবহার করতে পারি। when processing sensation remaining in affected site impeding respiration অর্থাৎ বলা হচ্ছে যখন আমরা এটি প্রয়োগ করব আক্রান্ত পাশে একরকম চাপ বোধের জন্য শ্বাস, অ্যাফেক্টেড সাইট ইম্পেন্ডিং রেসপিরেশন অর্থাৎ ওই সময় শ্বাস যেন বেঁধে বেঁধে যাচ্ছে, এমন প্রকৃতি যদি দেখা দেয়, এই সময় আমরা 230 অথবা 6 অর্থাৎ বয়সের ক্ষেত্রে 30 অথবা 6 ব্যবহার করতে পারি,